মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুনের বিচার না করলে বিএনপিকে বিদায়ের রাস্তা দেখানো হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে দেশবাসীকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের বিচার না হলে ক্ষমতায় থাকতে পারবে না বিএনপি, এমন হুঁশিয়ারি 11 দলের। হয় জুলাই হত্যার বিচার করুন, না হয় চলে যাওয়ার রাস্তা ঠিক করুন। বিএনপির প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল গুম, খুন, বিচার বহির্ভূত ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে 11 দলের এই প্রতিবাদ সমাবেশ, যেখানে বিএনপির বিরুদ্ধে জুলাই হত্যার বিচারে সমঝোতা আর ধীরগতির অভিযোগ তোলেন 11 দলের শীর্ষ নেতারা। তাদের দাবি, অতীতে রেখে যাওয়া ফ্যাসিবাদী পথে হাঁটছে বিএনপি। সমাবেশে 11 দলের নেতারা বলেন, ভারত আর আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে সরকার, যা জুলাইয়ের সঙ্গে বেইমানির শামিল। বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা। ক্ষমতার স্বাদ পেলেই ঠিক যেমন সাধারণ জনগণের আস্থা ও প্রতিশ্রুতি সকলে ভুলে যায়, ঠিক তেমনই বর্তমান বিএনপি সরকারের ক্ষেত্রে হচ্ছে। কারণ বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তার প্রথমে উচিত যে বাংলাদেশের সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদেরকে যেভাবে এক এক করে নিরীহ ও নির্মমভাবে হত্যা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে, প্রথমেই তাদের বিচার করা। কিন্তু সাধারণ জনগণের আস্থা ও প্রতিশ্রুতি ভুলে গিয়ে বর্তমান বিএনপি সরকার তার পথেই সে হাঁটছে। যেই কারণেই এবার বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মী ও সাধারণ জনগণ মিলেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের দাবি একটাই, এদেশের সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদেরকে যেভাবে নিরীহ ও নির্মমভাবে গুম, খুন ও হত্যা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে, সর্বপ্রথম তাদের শাস্তি দেওয়া হবে, নয়তো বিএনপি সরকারের পথ নিজেরাই খুঁজে নেবে। যেই কারণেই এবার সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে বর্তমান বিএনপি সরকার। এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বর্তমান বিএনপি সরকার তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শাস্তি দিবে না তাদের পথ তারা নিজেরাই খুঁজে নেবে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বাংলাদেশের সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে বর্তমান বিএনপি সরকার। যেই কারণেই বর্তমান বিএনপি সরকার পড়েছে মহা বিপদে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মীরা কি কি অভিযোগ করতেছে, আমরা এই বিষয়টা দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ঠ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে,
নির্যাতন হয়েছে সবগুলোর বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফেসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজসাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে, ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালুকে সেই ফ্যাসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। মঙ্গলবার সারাদিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে মাঠে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সময়ে সংগঠিত সকল হত্যা, গণহত্যা ও গুমের বিচারের দাবিতে বিকেলে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে 11 দলের নেতারা বলেন, ভারত আর আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে সরকার, যা জুলাইয়ের সঙ্গে বেইমানি শামিল। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে। আমরা বলবো, আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। দর্শক, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে নেই, কিন্তু তারা বাংলাদেশের বাহিরে থাকতেও বাংলাদেশে এক এক করে এসে বাংলাদেশের জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে নিরীহ ও নির্মমভাবে হত্যা করে তারা অন্য অন্য রাষ্ট্রে নিয়ে আশ্রয় নেয়। কিন্তু আমাদের পাড়াপড়শি ভারত
তাদের সাথেও কিন্তু বাংলাদেশ সরকারের ভালো সম্পর্ক আছে। তবুও বাংলাদেশে থেকে সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদেরকে একের পর এক হত্যা করে সেই ভারতে গিয়েই কিন্তু আশ্রয় নেয় এই সন্ত্রাসীরা। তো তারপরেও বাংলাদেশ সরকার কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না, যেই কারণে কিন্তু ইতিমধ্যেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মী মিলে সর্বস্তরের জনগণ নিয়েই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদেরকে যারা নির্মম ও নিরীহভাবে হত্যা করেছিল তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।